নমস্কার, রয়েজ র্যাম্বলস চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 9th অগস্ট, আজ রাখি পূর্ণিমা। আজকের আপডেট হলো যে আজকে আমার বাবা আর আমার ভাই এসছে রায়াকে রাখি পরাতে। তো এটা ছাড়াও আজকের আর একটা বড় আপডেট আছে, সেটা এই দুষ্টু বুড়িটা আপনাদের শোনাবে। আমার বাবা উগান্ডাতে যাবে। আজকে রায়ার বাবা উগান্ডাতে যাবে। তো না, কি হ্যাঁ রাত্রিরে কি থাকবে, কোথায় থাকবে? দুবাই। আমার বাবা আজকে দুবাইয়ে থাকবে, কালকে সকালে উগান্ডাতে যাবে। ঠিক, আজকে রাতে আমি এখান থেকে কলকাতা থেকে যাব দুবাই। দুবাইয়ে 8-9 ঘন্টা মতো স্টে আছে। তারপর সেখান থেকে আমি কালকে সকাল 9টার ফ্লাইট উগান্ডার জন্য। আচ্ছা, রায়ার দুটো রাখি দেখাতে এসছে। দাদু আর কাকাই দিয়েছে। দাদু আর কাকাই। আর ইউ হ্যাপি? বাবা এখন ক্যাব বুক করছে আর দিয়া সুপারভাইজ করছে। বাবারা বেরিয়ে গেছে, বাবা রাতু চলে গেছে, এবার আমিও রেডি। 4টে বাজে। আমার বাবা এখন উগান্ডাতে যাবে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছে এবার এয়ারপোর্টের দিকে। এখন বাজে প্রায় 4:20। আমার ফ্লাইট হচ্ছে রাত্রি 8:30 নাগাদ। পৌঁছে গেছি এয়ারপোর্ট, এবারে ঢুকে পড়বো। বেশিক্ষণ টাইম লাগেনি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। এখন 5টা বাজে। এসছি এয়ারপোর্টের ভেতরে, এমন কিছুই ভিড় নেই। আমি খুব আর্লি এসছি মনে হচ্ছে। এমিরেটসের কাউন্টার একদম ফাঁকা। যাচ্ছি চেক ইন করতে। বাজে এখন 5:20। আমার চেক ইন হয়ে গেল, ওয়েব চেক ইন করাই ছিল, আর এখনও সেরকম রাশ নেই এখানে। তো যাচ্ছি এখন ইমিগ্রেশনে, তারপরে সিকিউরিটি চেক ইন, তারপরে লাউঞ্জে গিয়ে বসবো। আজকে সব কিছুই খুব তাড়াতাড়ি হচ্ছে। এখন বাজে এক্স্যাক্ট 5:30। তার মধ্যে আমার সিকিউরিটি চেক ইনও হয়ে গেল, ইমিগ্রেশন হয়ে গেল, সব কিছু হয়ে গেছে। খুব ফাস্ট চলছে। এখন যাচ্ছি গেট নাম্বার 10-এর সামনে যে লাউঞ্জটা আছে, ট্রাভেল ক্লাব লাউঞ্জ, ওখানে একটু বসি। তারপরে আমার বোর্ডিং হচ্ছে অ্যারাউন্ড 7:30 থেকে শুরু হবে। তো হাতে প্রায় 2 ঘন্টা সময়। ইন্টারন্যাশনাল ট্রাভেল থাকলে একটু হাতে সময় নিয়েই আসি। দুটো লাউঞ্জ আছে, ওপরেও একটা লাউঞ্জ আছে, নিচেও একটা লাউঞ্জ। তো উপরের লাউঞ্জটা এখন শুধু অনলি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের জন্য। আমি এখন তাই নিচের লাউঞ্জটাই অ্যাক্সেস করছি। এসে গেছি লাউঞ্জের ভেতর। বেশ কয়েকটা কার্ড ট্রাই করার পরে একটা কার্ড লাগলো কাজে। যেহেতু 3 মাস আগেই আমি ট্রাভেল করেছি, সেই সময় বেশ কয়েকটা কার্ড আমি অলরেডি ইউটিলাইজ করে নিয়েছিলাম। তো এখন প্রায় আমার হাতে 2 ঘন্টা সময় আছে। আজকে সব কিছুই খুব তাড়াতাড়ি হচ্ছে। তো এখানে লাউঞ্জে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নিয়ে ফ্লাইটে বোর্ডিং করবো। আপনাদের দেখিয়ে দিই লাউঞ্জটা কীরকম। ট্রাভেল ক্লাব লাউঞ্জের ভেতরটা অনেকটা এরকম, এর আগের বারও দেখিয়েছিলাম, কিন্তু তখন খুব বেশি ভিড় থাকায় দেখাতে পারিনি। এই দিকটায় ড্রিঙ্কিং ওয়াটার আছে, আর এখানে হচ্ছে খাবারের সেকশন। চলুন দেখিয়ে দিই কী কী খাবার আছে। এখানে হচ্ছে টি কফি সেকশন, আর এইটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এদিক থেকেই শুরু করি। এখানে আছে একটা টমেটো ধনিয়া শোরবা, ইজ আ কাইন্ড অফ স্যুপ। এখানে আছে অনেক রকমের ব্রেডের অপশান, সাথে বাটার। স্যালাড অপশানের মধ্যে রয়েছে ব্ল্যাক অলিভস, লেমন ওয়েজেস, পিকল অনিয়ন, চিলি পিকল, রয়েছে গ্রিন স্যালাডস, রয়েছে আরও অনেক রকমের স্যালাডের অপশান। এখানে রয়েছে হোল ফ্রুট। হচ্ছে মেন কোর্সের সেকশন। মেন কোর্সের দিক থেকে দেখায় রয়েছে মেন কোর্সে রয়েছে ক্রিমি টাস্কান গার্লিক চিকেন, রয়েছে মোর গ্লাজিজ। এদিকে ভেজিটেরিয়ানসদের জন্য রয়েছে পনির জলফরাজি। এখানে রয়েছে ভেজ তাওয়া মশালা,
and dal makhani, and steamed rice, and this one is Greek spinach rice. আর এখানে রাখা রয়েছে গরম গোলাপ জামুন। এখানে রয়েছে ফ্রেশলি কাট ফুড আর কিছু ডেজার্ট অপশন। তো এখানে ফ্রিজের মধ্যে অনেক মিল্ক শেক, জুস এসবের অপশন রয়েছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি নিলাম একটু টাস্কান চিকেন, গ্রিক হার্ড রাইসটা, পনির জালফরাজি আর ভেজ তাওয়া মশালা, আর সঙ্গে নিয়েছি একটা অ্যাপি জুস। বাই দ্য ওয়ে, এই লাউঞ্জটাও কিন্তু আমি ফ্রিতে অ্যাক্সেস করছি। অ্যাজ আই মেনশন ইন মাই লাস্ট ট্রিপ, আমি কোনো লাউঞ্জে পেড সার্ভিস নিই না। আমি অনেক কটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করি, যেগুলোতে এই সার্ভিসগুলো কমপ্লিমেন্টারি থাকে। এটাও সেরকমই একটা। লাউঞ্জের ওদিকে কিন্তু হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। বোর্ডিং পাস দেখিয়ে হার্ড ড্রিঙ্কস নিতে হবে। কোনো লিমিটেশন অ্যাজ সাচ নেই। আপনার কাছে লাউঞ্জ অ্যাক্সেস থাকলে ইউ ক্যান এনজয়। একটা জিনিস দেখাতে চাই, আজকে বেরোবার আগে রায়া আমাকে এই একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছে। এটাতে লেখা আছে ড্রিম বিগ আই ক্যান। তো খুব সুন্দর ব্যান্ড, অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানে আস্তে আস্তে। কদিন আগে পর্যন্ত আমাকে একটু কাজ ছাড়া করতে চাইতো না, এখন বুঝতে পারছে যে কাজের জন্য বাবাকে মাঝে মধ্যে যেতে হতে পারে। মন খারাপ তো একটু আছেই ওর, কিন্তু তবুও ট্রাই করে যাচ্ছে যে মানিয়ে নেওয়ার। বাজে এখন 7টা 10, এতক্ষণ অফিসের কাজ করছিলাম, আর এর মধ্যে এই লাউঞ্জ এরিয়াটা অনেক ফিল আপ হয়ে গেছে, প্রচুর লোকজন। আমি আগে এসেছিলাম বলে একটা কর্নার সাইড নিয়ে নিয়েছিলাম, একটু পিসফুলি কাজ করছি, একটু রেস্ট হলো, ভালো লাগছে। এখন একটু চা কফি কিছু খাবো, তারপরে আর আধ ঘন্টার মধ্যে বোর্ডিং শুরু হবে। সেটটা আবার রিফিল করলাম, নিলাম একটু মশলা কুলচা, প্লেন রাইস, একটু ডাল মাখানি, সেই মিক্স ভেজটা, ওটা আমার খুব ভালো লেগেছে। আর চিকেনের আরেকটা আইটেম যেটা আগেরবার টেস্ট করিনি। এই অনসাইড ট্রাভেল করার সময় এক নাগাড়ে খাওয়া চলতে থাকে। দুপুরে আজকে ভাত খেয়ে উঠেছি প্রায় 2টোর পরে, আর বেরিয়ে পড়েছি 4টের সময় বাড়ি থেকে। এখানে লাউঞ্জে ঢুকেছি প্রায় ওই 5:45 নাগাদ। সেই তখন থেকে এখন অবধি খাওয়া চলেই যাচ্ছে। এই যেটা দেখালাম সেটা খাওয়ার পরে আমি এখন এক গ্লাস কোকা-কোলা খাচ্ছি। আর এবারে ফ্লাইটে উঠেই আমার মিল বুক করা আছে, কিছুক্ষণের মধ্যে মিল চলে আসবে। দুবাই গিয়ে যে হোটেলে থাকবো সেখানেও খাওয়া দাওয়া ইনক্লুডেড। কালকে সকালে ব্রেকফাস্ট, আবার তারপরে খাওয়া দাওয়া। তো অনসাইড ট্রাভেল মানে ফুল অন খাওয়া দাওয়া, পেটে একটুও খাওয়া দাওয়া 3 ধরনের জায়গা নেই, তবুও খেয়ে চলেছি। বোর্ডিং অ্যানাউন্স হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। এবার আমি বেরিয়ে পড়লাম ট্রাভেল ক্লাব লাউঞ্জ থেকে। এবার যাচ্ছি গেট নাম্বার 12-এর দিকে। গেট নাম্বার 12-এর থেকে আমার ফ্লাইট ডিপার্ট করবে। আমার সিটটা একদম শেষের দিকে, তো সেই জন্য একটু আগে যাচ্ছি। একটা ভুল হয়ে গেছে, অন্যবার ব্যাগে একটা ছোট জ্যাকেট রাখি। এয়ারপোর্টে অ্যাট টাইমস খুব চিল্ড ওয়েদার থাকে, তো এবারে সেটা নেওয়া হয়নি। এখন গেট নাম্বার 10 আর 11 রিপেয়ারিংয়ের কাজ চলছে। একটা জিনিস দেখায় আপনাদের, কলকাতা এয়ারপোর্টে এই জিনিসটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে। এটা দিল্লি এয়ারপোর্টে তো অবশ্যই আছে, দুবাই এয়ারপোর্ট বা যে কোনো বড় এয়ারপোর্টে এটা আছে। এই জিনিসটা কলকাতা এয়ারপোর্টে মিসিং ছিল, তো এখন এটা দেওয়াতে আশা করি মানুষজনের সুবিধা হবে। ও আরেকটা জিনিস তো বলাই হয়নি, সকাল থেকে বলবো করছি। তো আমি এই নতুন মাইকটা কিনেছি। এতদিন আমার পাবলিক প্লেসে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল, আমার কথা ঠিক করে বোঝা যাচ্ছিল না। তো সেই কারণে এই সাউন্ড ক্যান্সেলেশনওয়ালা একটা ব্লুটুথ মাইক কিনেছি। এটা
বোয়া কোম্পানির একটা মাইক। রিভিউ ওয়াজ কোয়াইট গুড, তো সেই জন্য এটা নিয়েছি। তো আশা করছি ভিডিওর কোয়ালিটি এবার একটু হলেও ইমপ্রুভড হবে। ফ্লাইটের মধ্যে রেকর্ডিং করার সময় বুঝতে পারবো যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে, কেননা এর আগেও আমি যথেষ্ট ভালো মাইক ইউজ করেও আমার ফ্লাইটের ভেতরে সাউন্ড ক্যাপচার খুব খারাপ হয়েছিল। তো সেই কারণেই এই ডেডিকেটেড মাইকটা কেনা, যেটা ব্লগিংয়ের কাজেই শুধুমাত্র ইউজ হয়। ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি, আমাদের বোর্ডিং হবে এবার। এই হলো আমাদের প্রকাণ্ড ফ্লাইটটা। উঠে পড়েছি ফ্লাইটে। দেখতে পাচ্ছি বিজনেস ক্লাসের ডেকোরেশনটা একটু চেঞ্জ হয়েছে। আমার সিট একদম শেষের দিকে, আয়াল সিট। একটা নতুন জিনিস লক্ষ্য করছি, এমিরেটসের ফ্লাইটে ভেতরের ইন্টেরিয়রটা একটু চেঞ্জ হয়েছে। এতদিন একটা পার্পল কালার, গ্রে কালারের থিম থাকতো, এখন দেখছি একটা ব্লু, মানে স্কাই ব্লু অ্যান্ড গ্রে কালারের থিম শুরু হয়েছে। আর বিজনেস ক্লাসগুলো যেমন দেখালাম, বিজনেস ক্লাসগুলো একটু চেঞ্জ হয়েছে। আর একটা নতুন সেকশন অ্যাড হয়েছে, দ্যাট ইজ কল প্রিমিয়াম ইকোনমি। তো আমি অ্যাজ ইউজুয়াল একদম শেষের দিকে সিট নিয়েছি আর আয়েল সিট নিয়েছি। এই হলো আমার সিট 49J, এটা একটা আয়েল সিট। এমিরেটসের এন্টারটেনমেন্ট সিস্টেমটাও একটু চেঞ্জ হয়েছে। আগে পোর্টগুলো অন্যরকমভাবে থাকতো, এখানে একটা নিচে পোর্ট দেওয়া হয়েছে USB 3 আর USB টাইপ এর জন্য। আর বাকি এন্টারটেনমেন্ট সিস্টেমে যে আইসি সফটওয়্যারটা থাকতো, দ্যাট ইজ অলসো দেয়ার। ওভারঅল নতুন ইন্টেরিয়ারের লুক অ্যান্ড ফিল বেশ ভালো। এমিরেটসের মতো বড় ফ্লাইটগুলোতে কখনো কেবিন ক্রুরা ডেমনস্ট্রেশন দেয় না। এগুলোতে সবার সামনে একটা করে ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, সেখানেই ডেমনস্ট্রেশন দেওয়া হয় যে এমার্জেন্সি সিচুয়েশনে কী করতে হবে। এমিরেটসের কলকাতা থেকে দুবাই সেক্টরের এই ফ্লাইটটা কম্পারেটিভলি নতুন। 3 মাস আগেও যখন গেছিলাম ফ্লাইটটা এরকম ছিল না। ফ্লাইটটা দেখে কম্পারেটিভলি অনেকটাই নতুন লাগছে, আর ইন ফ্লাইট ইন্টেরিয়ার অনেকটাই চেঞ্জ হয়েছে। নতুন ইন্টেরিয়ারটা দেখতে সুন্দর হলেও আমার কেন জানি না মনে হচ্ছে যে সিটটা একটু ছোটো হয়েছে, সিটের লেন্থটা একটু ছোটো হয়েছে। এটা একটা নেগেটিভ পয়েন্ট, আদারওয়াইজ ইটস ভেরি গুড। এমিরেটসের ওভারঅল অ্যাম্বিয়েন্স এখনো অবধি ঠিকই আছে। বাজে এখন রাত্রি 9টা, ফ্লাইটটা ছাড়ার কথা ছিল 8:45-এ, অলরেডি 15 মিনিট লেট চলছে। আর এখনও অবধি টেক অফ করেনি, হোপফুলি আর কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। এখনও আমরা রানওয়ের দিকে যাচ্ছি, এটা ফ্লাইটটা এখনও ট্যাক্সি মোডেই চলছে। আমি এখন একটা পপুলার হিন্দি মুভি শ্যাম বাহাদুর দেখছি। মুভিটা OTT-তে অনেকদিন এলেও আমার দেখার সুযোগ হয়নি। একটা জিনিস দেখায় আপনার, একবার ফ্লাইটের মাথাটা দেখুন, কি অপূর্ব সুন্দর না? লাউঞ্জ থেকে বেরোবার আগে একটা অ্যাপি জুস নিয়ে এসেছিলাম, বেশ ভালো খেতে ছিল, এটাই এখন খাবো। এখনও টেক অফ হয়নি, আমরা রানওয়েতেই দাঁড়িয়ে আছি। বাজে এখন রাত্রি 9:10, ফ্লাইটটা জাস্ট টেক অফ করলো। আমি তো চিনার পার্কের আশেপাশের দোকানগুলো কোনটা কোথায় সেটাও বুঝতে পারছিলাম। বিদায় কলকাতা, আবার দেখা হবে কিছুদিন পর। বাজে এখন ভারতীয় সময়ে প্রায় রাত্রি 10টা। একটু আগে মেনু কার্ড দিয়ে গেল আজকে রাতে ডিনারে কি আছে। এই দেখুন মেনুতে কি আছে, যেখানে বাংলায় মেনু কার্ড দেওয়া হয়। এই দেখুন ডিনার, শশার রায়তা, চিকেন পোলাও, সবজি চচ্চড়ি। মা গো মা, লোকজন ফ্লাইটে উঠে কিনা চচ্চড়ি খাবে। বাজে এখন রাত্রি 10:30 ইন্ডিয়ান টাইমে। আমি একটু হাঁটাচলা করতে বেরিয়েছি, এই কারণে আমি আয়েল সিটটা প্রেফার করি। তো এখনও ডিনার সার্ভ হয়নি, অলমোস্ট হয়ে এসছে, সবাইকে সার্ভ করেছে। আমার সিটটা যেহেতু একদম শেষের দিকে, আমার ডিনার আসতে একটু দেরি হয়েছে। ডিনার সার্ভ হয়ে গেছে,
চিকেন বিরিয়ানি চিলিটা দেখুন। চিকেন বিরিয়ানিটা মোর লাইক ভেজ পোলাও, তার মধ্যে এক পিস চিকেন দেওয়া আছে। টেস্ট কিন্তু খারাপ না। ভেবেছিলাম ফ্লাইটে উঠে একটু ভালো করে ঘুমোবো, কিন্তু ঘুম হলো না। মাঝখান থেকে একটা গোটা সিনেমা দেখে ফেললাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন চা কফি সার্ভ করতে আসছে, প্রবাবলি আমি একটা চা নেব। আর 1 hour 35 minutes মতো ফ্লাইং টাইম বাকি আছে, তারপরে ল্যান্ড করব দুবাইয়ে। আমার দুবাই কানেক্টের থ্রু দিয়ে দুবাইয়ের ভিসা অ্যাপ্লাই করাই আছে। আমি জাস্ট স্মার্ট গেট দিয়ে পাস করে যাব, নিয়ে দুবাইয়ে ভেতরে ঢুকবো। আর ওখানে এক রাত স্টে করব। কালকে সকাল 9টায় আমার নেক্সট ফ্লাইট। যে ম্যাডাম চা কফি সার্ভ করছে, আমি একটা চা নিলাম, ব্ল্যাক টি উইদাউট মিল্ক অ্যান্ড সুগার। আর এখন এয়ার শোতে দেখুন যে আমরা এখন ঠিক কোথায় আছি। কলকাতা থেকে আমরা এসে এখন গুজরাট ক্রস করে আমরা অলমোস্ট দুবাইয়ের দিকে পৌঁছে গেছি। আমরা এখন 36,000 ফুট উচ্চতায় গিয়ে যাচ্ছি। আর বাইরে টেম্পারেচার এখন -43.6 ডিগ্রি ফারেনহাইট। এই দেখুন, ওয়াশরুমের ভেতরের ইন্টেরিয়ারটাও চেঞ্জ হয়েছে। এর আগে যেরকম ইন্টেরিয়ার থাকতো সেটাও ভালো ছিল, এইটা যেন আরও ভালো। আর একবার চোখে মুখে জল দিয়ে, ফ্লাইট আর 1 মিনিটে ল্যান্ড করবে। সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে রানওয়েটা। ফ্লাইটটা জাস্ট ল্যান্ড করলো। এবার দেখা যাক ফ্লাইটটাকে কোথায় দাঁড় করায়। কোনো ক্যারাসোলে নিয়ে যাবে নাকি মাঝখানে কোথাও দাঁড় করিয়ে বাসে করে নিয়ে যাবে, সেটাই দেখার। নামছে এবার ফ্লাইট থেকে। এই হলো প্রিমিয়াম ইকোনমি সিট। ইজ আ ভেরি নিউ ক্লাস ইন এমিরেটস। আর এটা হলো বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসটা এখন আগের থেকে অনেক বেটার। প্রত্যেকটা ইউনিটে একটা করে ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। চলে এসেছি দুবাই এয়ারপোর্টে। আর ফ্লাইট খুব ভালো ছিল। এখন যাচ্ছি অ্যারাইভাল সেকশানে, সেখানেই হোটেলের ডেস্ক আছে। আমার ভিসা অলরেডি প্রসেস হয়ে আছে, তো আমাকে জাস্ট স্মার্ট গেটের থ্রু দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। সেখানে এমিরেটসের বাস থাকে, সেই বাস ধরে হোটেলে চলে যাব। আজকে সব প্রসেসই আপাতত খুব সুষ্ঠুভাবে টাইমলি চলছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর ইনফ্যাক্ট আমি এখন 30 মিনিটস বিফোর টাইমে ল্যান্ড করেছি। অ্যারাইভাল সেকশনে যাব, আমাকে লিফট নিয়ে নিচে যেতে হবে। খুবই সুন্দর ব্যবস্থা এই দুবাই এয়ারপোর্টে। আজ পর্যন্ত কোনো কিছুতে কোনো অসুবিধা হয়নি। দেখুন কি সুন্দর এলিভেটরের সিস্টেম। এলিভেটর দিয়ে নিচে নেমেই সামনে ওই যে জায়গাটা, ওখানেই পাসপোর্ট কন্ট্রোল। স্মার্ট গেটের থ্রু দিয়ে আমার ইন্ডিয়ান পাসপোর্ট হলো না, তো আমি নর্মাল ইমিগ্রেশনের দিকে প্রসিড করছি। আজকে সেরকম কোনো ভিড় নেই, সারপ্রাইজিংলি আজকে একটা উইকেন্ড, কিন্তু তবুও সেরকম কোনো ভিড় নেই। আর আমি আগে থেকে ভিসার অ্যাপ্লাই করে রেখেছিলাম দুবাই কানেক্টের থ্রু দিয়ে। ইটস এগেন আ ফ্রি ভিসা। বেসিক্যালি ফ্লাইট বুকিং হয়ে যাওয়ার পরে ফ্লাইটের আইটিনারিটাকে সার্চ করে সেখানে দুবাই কানেক্টের অপশান থাকে, সেখান থেকে দুবাই ভিসা অ্যাপ্লাই করা যায়। আর ভিসাটাকে অ্যাপ্লাই করার পরে আপনাকে সমস্ত ডিটেলস আগে থেকে ওদের সাথে শেয়ার করে রাখতে হবে। তো ডিটেলসগুলো শেয়ার করে রাখলে কি হয়, ওরা ভিসাটাকে প্রসেস করে রাখে। আর কলকাতা থেকে যখন এমিরেটসের কাউন্টার থেকে বোর্ডিং পাস কালেক্ট করবে, তখন তার সঙ্গে ভিসার জন্য একটা কপি প্রিন্ট করে দেওয়া হয়। সেটা ইমিগ্রেশনে দেখালেই আপনার ভিসা হয়ে যায়। তো এটা এর আগের বারে আমার অসুবিধা হয়েছিল। আমি যেহেতু এর আগের বারে ফ্লাইট খুব লেটে বুক করেছিলাম, আমি ডিটেলস পাঠিয়ে রাখতে পারিনি, তো আমাকে এয়ারপোর্টে প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়েছিল ভিসার জন্য।
এখন বাজে লোকাল টাইমে রাত্রি 11:55। আমার ইমিগ্রেশন হয়ে গেছে। আমি এখন যাচ্ছি এক্সিট গেটের দিকে। আমাকে যেতে হবে এক্সিট গেট 3। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এবারেও ইমিগ্রেশনের সঙ্গে একটা সিম কার্ড দিয়েছে, 2 মোবাইলের একটা সিম কার্ড, যাতে 10 জিবি ডেটা ফ্রি। ভাবতে পারছেন? দুবাই এয়ারপোর্ট আমাকে সবসময় অবাক করে। কাস্টমস পের করে বেরিয়ে এসেছি, এবার খুঁজতে হবে গেট নাম্বার 3। গেট নাম্বার 3তে খুঁজে পেয়েছি এমিরেটস হোটেল ডেস্ক। এখানে গিয়েই আমাকে হোটেলের ভাউচারটা দেখাতে হবে। ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে গেছে। তারপরে আমি হোটেল ডেস্কে এসে আমার ভাউচার জমা করে ওয়েট করছি, আর 10 মিনিটসের মধ্যে বাস চলে আসবে। তো এবার হোটেল পৌঁছে হোটেলে গিয়ে ভালো করে রেস্ট করব। ততক্ষণ আমি এই সিম কার্ডটা অ্যাক্টিভেট করে নিই। একটা জিনিস দেখুন কি সুন্দর প্যাকেজিং, এতে একটা সিম কিট ওপেনিং টুলও দিয়েছে। নট অনলি দ্যাট, আইফোন বা স্মার্টফোনগুলোর জন্য ই সিমের অপশান দিয়েছে। তো দিস ইজ রিয়েলি সামথিং ভেরি গুড। প্রায় 20 মিনিট হলো ওয়েট করছি, এখনও কোনো গাড়ি আসেনি। ফাইনালি বাস এসছে। এখন বাজে রাত্রি 12:35। আমি যাচ্ছি বাসে বোর্ড করতে, তারপরে সেখানে গিয়ে হোটেলে চেক ইন। সব মিটতে মিটতে প্রায় 1টা বেজে যাবে। উঠে পড়েছি বাসে, আর বাসটা অলমোস্ট ফুল। এবারে হোটেলে যাচ্ছি। বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে। সত্যি কি সুন্দর রাস্তাঘাট এখানকার। চেক ইন হয়ে গেছে, আমি এবার যাচ্ছি রুমের দিকে। এই হোটেলটা এর আগেও আমি থেকেছি। এই নিয়ে আই থিঙ্ক মার্চ মাসে যখন এসেছিলাম তখন আমি এই হোটেলেই ছিলাম। এবারে রুম নাম্বার হচ্ছে আমার 7032। লেটস সি হোয়ার ইট ইজ। একটা ভুল এলিভেটরে ঢুকে পড়েছিলাম, ওইখানে 7th-এর কোনো অপশান ছিল না। তো আমাকে একজন বললো যে ওটা অন্য উইংয়ে, তো আমাকে এই রোডটা দিয়ে নেক্সট উইংটাতে যেতে হবে, সেখানে এলিভেটরটা আছে। এত বড় হোটেল কিন্তু কোনো লোকই নেই, পুরো শুনশান হোটেল, একদম পিন ড্রপ সাইলেন্স। পুরো মনে হচ্ছে ভূতের সঙ্গে থাকবো। হেঁটে চলেছি তো হেঁটেই চলেছি, রাস্তা আর শেষ হয়নি। এই যে পেয়েছি, এখানে একটা এলিভেটর পেয়েছি, এটাই মনে হচ্ছে হবে। ইয়েস। ফ্লাইটে ডিনারের পরে একটুখানি ঘুমিয়ে খুব ফ্রেশ লাগছে। এর আগের বার আমার মনে আছে ভিসার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল বলে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এখন রাত্রি 12:30, সরি এখন রাত্রি 1:45। রুম নাম্বার 7032 রাইটে, তো আমার রুম এইদিকে হবে। এখানে তাও 2টো লোক দেখতে পেলাম, ভালো লাগছে যে ভূতের মতো হোটেলে, ফাঁকা হোটেলে নেই। 7032 মনে হচ্ছে একদম লাস্টের রুমটা হবে। আর যদি সত্যি লাস্টের রুম হয় তাহলে ভিউটা ভালো হওয়া উচিত। 7032, ইয়েস, একদম কর্নারের হোটেল। লেটস চেক ইট আউট হাউ ইট ইজ। ওকে, হোটেলের মধ্যে এলাম। আচ্ছা, রুম টুরটা একবার ভালো করে দিয়ে দিই। এই রুমে ঢুকেই রাইট সাইডে একটা ফুল সাইজ মিরর, ঠিক তার উল্টো দিকে ওয়াশরুম, ওয়াশরুমেও একটা বিশাল বড় মিরর, আর এখানে রয়েছে একটা WC, আর এটা হচ্ছে চান করার বেডিং এরিয়া, যথেষ্ট সুন্দর এবং ক্লিন। আচ্ছা, এবার এই দিকটা দেখায়। এখানে দিয়েছে টুইন বেড, পাশে একটা ওয়ার্ড্রব, এখানে লাগেজ রাখার জায়গা,
এখানে একটা ইন্টারকম রয়েছে, একটা টিভি রয়েছে, হেয়ার ড্রায়ার, আর এইদিকে আরেকটা মিরর, ওয়ার্কিং ডেস্ক, এখানে দুটো সোফা। যথেষ্ট সুন্দর রুম একটা। এবারে বাইরের ভিউটা দেখায়। বাইরের ভিউটা বেশ ভালো। রাতের দুবাই শহরটা দেখতে বেশ লাগছে। গুড নাইট অল। আজকের ব্লগটা এ পর্যন্তই থাক, আদারওয়াইজ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। পরের ব্লগে থাকবে দুবাই থেকে উগান্ডা যাওয়ার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট ফ্রম দুবাই।